ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি 2026 সালের 17ই জানুয়ারি হাওড়া থেকে কামাখ্যার মধ্যে চলাচল শুরু করেছে। দীর্ঘ দূরত্বের যাত্রা আরও আরামদায়ক করতে এই আধুনিক প্রিমিয়াম স্লিপার ট্রেনটি তৈরি করা হয়েছে। ট্রেনটিতে রয়েছে 18টি কোচ, যার মধ্যে এসি 3 টায়ার হচ্ছে 11টি, এসি 2 টায়ার 4টি এবং এসি ফার্স্ট ক্লাস 1টি। মোট 823 জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারেন এই ট্রেনটিতে। সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনটির 180 কিলোমিটার, তবে এই ট্র্যাকে 130 কিলোমিটার গতিতে চলে। হাওড়া থেকে কামাখ্যা রুটের বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন নাম্বার হচ্ছে 27575। ছাড়ে সন্ধে 6টা 20 মিনিটে হাওড়া থেকে এবং পরের দিন সকাল 8টা 20 মিনিটে পৌঁছায় কামাখ্যায়। অন্যদিকে কামাখ্যা থেকে হাওড়াগামী যে বন্দে ভারত স্লিপার ট্রেনটি ছাড়ে তার নাম্বার হচ্ছে 27576। সন্ধে 6টা 15 মিনিটে কামাখ্যা থেকে ছাড়ে এবং পরের দিন 8টা 15 মিনিটে হাওড়া জংশনে এসে পৌঁছায়। আমি আজকে বন্দে ভারত স্লিপারের ফার্স্ট ক্লাস এসিতে যাত্রা করব এবং সেই যাত্রার বিবরণ আপনাদের দেব। আমার কোচ নাম্বার হচ্ছে H1G23 এসি ফার্স্ট ক্লাস। এসি ফার্স্ট ক্লাস তো আমার হচ্ছে G23, মানে শেষ দিকে। এই হচ্ছে ইন্টেরিয়ার, দেখুন খুব সুন্দর এসি ফার্স্ট ক্লাস এর। এই হচ্ছে G23। ঝট করে একটা আপনাদের ইয়ে দিয়ে দিই, এরকম দুটো বেড আছে, ওপরে ওঠার জন্য এই সিঁড়ি, এইখানে এইরকম একটা জলের বোতল রাখার জায়গা, আয়না, সমস্ত কিছু সুন্দর। বেডগুলো যথেষ্ট কমফোর্টেবল, সুন্দর এসি বন্দে ভারত। ডেসক্রিপশান আর দিইনি, কারণ ডেসক্রিপশান সবাই আপনাদের দিয়ে দিয়েছে। চার্জিং পয়েন্ট আছে, সমস্ত কিছু আছে। আচ্ছা, এই বন্দে ভারত সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলেন। এই বন্দে ভারতটা 968 কিলোমিটার হাওড়া থেকে কামাখ্যা যাবে 14 ঘন্টায়। হাওড়া থেকে টাইমিং হচ্ছে 6টা 20, আর পরের দিন ভোর 8টা 20-তে পৌঁছাবে কামাখ্যা। কামাখ্যা থেকেও ছাড়ার টাইমটা একদম সেম, 6টা 15-তে কামাখ্যা থেকে ছাড়বে আর তারপরের দিন 8টা 15-তে হাওড়াতে এসে পৌঁছবে। এই বন্দে ভারতে 16টা কোচ আছে, 11টা এসি 3 টায়ার, এসি 2 টায়ার মোস্ট প্রবলি 4টে, একটা এসি ফার্স্ট ক্লাস। ঠিক আছে, টোটাল 16টা হচ্ছে গিয়ে কোচ। আচ্ছা, কোথায় কোথায় দাঁড়াবে? এটা দাঁড়াবে প্রথম যেটা স্টেশনগুলো, প্রথম থেকে আমি বলছি, হাওড়া থেকে কামাখ্যা অবধি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কুচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রঙ্গিয়া এবং কামাখ্যা। কিন্তু আমি এই গাড়িটাতে যাব এনজেপি অবধি, হাওড়া থেকে এনজেপি অবধি, যেটা রাত্রি 1:40-এ পৌঁছাবে। এটা চ্যালেঞ্জিং টাইম ট্রেন থেকে নামার। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে 3 বিঘা করিডোর, সেটা ওই হলদিবাড়ি থেকে যেতে হবে। হলদিবাড়ি থেকে যাওয়ার জন্য যে ট্রেন আছে সে হচ্ছে দার্জিলিং মেল, সেটা আমি পাইনি, তাই এই বন্দে ভারত স্লিপারে কাটলাম টিকিট এবং সেটা ফার্স্ট ক্লাসের ইয়েটা একবার দেখে নিন। আচ্ছা, ভাড়াটা দেখুন, যদি আপনারা এখান থেকে কামাখ্যা অবধি যান তাহলে 2299 টাকা ভাড়া এসি 3 টায়ারে, 2 টায়ারে হচ্ছে 2970 আর ফার্স্ট ক্লাসে হচ্ছে 3640। আর এনজেপি অবধি ভাড়া হচ্ছে গিয়ে এসি 3 টায়ারে 1334, সেকেন্ড এসিতে হচ্ছে গিয়ে 1726 আর ফার্স্ট এসিতে 2113 টাকা প্লাস ট্যাক্স। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে লেখাজোখা। ডিনার দেবে, টিফিন দেবে কিনা জানি না। ঠিক আছে, চলুন আরেকবার দেখে নিন কোচটা। ডেকোরেশনটা দেখে নিন, খুব সুন্দর ডেকোরেশন। উপরে এরকম লাইট আছে, এরকম লাইট, উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি,
আর এরকম দুটো বেড আছে, যে বেডটা আমি নামিয়ে নেবো কিছুক্ষণ পর, রাত্রিরে শোয়ার সময় এই বেডটা নামিয়ে নেবো। আর এরকম একটা ডেস্ক আছে যেখানে জলের বোতল রাখার জায়গা আছে, চার্জিং পয়েন্ট আছে, আর আছে একটা আয়না, আর অ্যাটেন্ডেন্টের কল করার জন্য এই বাটনটা টিপতে হবে, ঠিক আছে। আর একটা ডাস্টবিন আছে যেটা খুব জরুরি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মোটামুটি এসি ফার্স্ট ক্লাসের বন্দে ভারত স্লিপারের লেখা। আর এই হচ্ছে ডোর, যে ডোরটা আপনি ইচ্ছা করলে লক করে, এখন এটা লক আছে, ইচ্ছা করলে আপনি পরে লক করে দিতে পারেন। আর টয়লেটটা কিন্তু এই ধরুন আপনি রুম থেকে বেরোলেন, জাস্ট বেরিয়েই কিন্তু এই হচ্ছে টয়লেট, ঠিক আছে। একটা ইন্ডিয়ান স্টাইল এইটা, আর ওয়েস্টার্ন স্টাইল এইটা। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ফার্স্ট বন্দে ভারত ফার্স্ট এসি, সুন্দর। দিস ইজ ইন্ডিয়ান স্টাইল। আর এই হচ্ছে এসি ফার্স্ট ক্লাসের করিডোর। এইখানে সব খাবার দাবার রাখা হচ্ছে, হয়তো বা খাবার দাবার রাখা হবে এখানে। আর এই হচ্ছে বাইরেটা, এখানে একটা কল আছে এরকম। তো এই হচ্ছে বন্দে ভারত স্লিপার। চলো আরেকবার ভেতরে যাওয়া যাক। আমার হচ্ছে এসি কুপ, মানে দুটো, যদি কেবিন থাকতো তাহলে 4টে হতো। দাঁড়ান দেখি কেবিনটা দেখানো যায় কিনা। এইটা হচ্ছে এসি কেবিন, দেখুন এখানে এসি কেবিন আছে 1 2, ওপরে দুটো, 4টে আছে। সিঁড়িতে ওঠার এইদিকে একটা সিঁড়ি, এইদিকে একটা সিঁড়ি, যেখানে ওপরে আপনারা উঠবেন, উঠে থাকতে পারবেন। বাকি সব সেম, জায়গাটা বড়। আর আমি আছি যেটা, সেটাতে হচ্ছে এসি কুপ, একদম পার্সোনাল রুম। আমি একা আছি, কিন্তু সঙ্গে যদি কাউকে নিয়ে আসতাম তাহলে দরজা বন্ধ করে খুব সুন্দরভাবে এখানে যাত্রা করতে পারতাম। আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করতে চাই। আমি যাচ্ছি এসি ফার্স্ট ক্লাসে এই প্রথমবার জীবনে, তাও আবার বন্দে ভারত স্লিপারে, আবার পেয়েছি এসি কুপ। রাজকীয় ব্যাপার একটা, জানি না এখন এরপরে কি হবে, এখন দেখা যাক। তো আপাতত তো আমি একাই রয়েছি, আমার সঙ্গী কেউ আছে কি না আমি জানি না, হয়তো আছে, পরে উঠবে, সেটা আমি এদের সঙ্গে কথা বলে জানতে পারবো। কিন্তু এখন আমি এই কূপের এই ঘরের রাজা, মানে এসি বন্দে ভারত ফার্স্ট ক্লাস স্লিপারে আমি রাজা এখন। আমি আরেকবার দেখে নিন, এসি কূপ মানে এরকম দুটো, একটা নিচে একটা উপরে। এই সিঁড়ি দিয়ে উঠবেন আপনি, দরজা আছে, এই দরজা বন্ধ হয়ে যায়। আর উপরের লাইটিং খুব সুন্দর। এইখানে নাইট ল্যাম্প আছে, এই যেগুলো জেলে আপনি লাইট অফ হয়ে গেলে আপনি পড়াশোনা করতে পারবেন। আর এখানে সুইচ আছে, নাইট ল্যাম্প আছে। চার্জিং পয়েন্টটা কোথায় আমি খুঁজে পেলাম না, চার্জিং পয়েন্টটা দেখতে হবে কোথায়, জিজ্ঞেস করে নিতে হবে। এইটা কি, এইটা হচ্ছে জামা কাপড় রাখার জায়গা। দ্যাটস ইট। আচ্ছা, চার্জিং পয়েন্ট হচ্ছে এইখানে আছে, এইখানে চার্জ করতে পারেন, ইউএসবি চার্জ করতে পারবেন, টাইপ সি চার্জ করতে পারবেন, আর নর্মাল চার্জ যেমন আছে সেই চার্জ আপনি করতে পারবেন। এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট। কি করবি? 6টা 20-তে ছাড়ার কথা, ছাড়লো 6টা 21-এ। ট্রেনে টিফিন দেবে না, চাও কিনে খেতে হবে, আর মর্নিং টি, তাই জন্য এই স্যান্ডউইচ নিয়ে এসেছি, এটা দিয়েই সারতে হবে। প্রথমে আসছে 1 বোতল করে জল, ঘিউ। হ্যাঁ, এই দরজা বন্ধ হয়ে গেল, একদম পার্সোনাল রুম। এটা বেস্ট। এর ভেতরে যদি শুধু একটা বাথরুম থাকতো তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ, বাথরুম আছে তো বাইরে, না না, এর ভেতরেই থাকতো, রুমের ভেতরে পার্সোনাল। উনি কেবিনের সহযাত্রী আমাদের।
হাওড়া থেকে 40 কিলোমিটার যাত্রা করে বন্দে ভারত স্লিপার পৌঁছালো ব্যান্ডেলে। এখানে গাড়ি প্রায় 15 মিনিটের ওপর লেট। 2 মিনিট দাঁড়াবে, নামার কোনো প্রশ্নই নেই, কারণ একবার বন্ধ হয়ে গেলে আর দরজা খোলে না। ছেড়ে দিল ব্যান্ডেল, মাত্র 2 মিনিট দাঁড়িয়েছিল। চলুন, পরবর্তী স্টেশন নবদ্বীপ ধাম। এরা চা কফি ফ্রি দিচ্ছে না, কিনতে হচ্ছে। এই 25 টাকা দিয়ে কফি কিনতে হলো, আর বিস্কুট আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বাকি সব কিছুই অন্যান্য বন্দে ভারতে যেমন থাকে সেরকম, যেমন সুইচ টিপে ড্রাইভারের সঙ্গে কথা বলা যায়, সেটা এখানেও আছে। আর এই হচ্ছে বন্দে ভারতের করিডর, এসি ফার্স্ট ক্লাসের। হাওড়া থেকে 105 কিলোমিটার জার্নি কমপ্লিট করে বন্দে ভারত পৌঁছালো নবদ্বীপ ধাম স্টেশন। এটা এই বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রার সেকেন্ড স্টেশন। 7:36 এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এখন বাজে রাত্রি 8টা। তার মানে গাড়ি অলরেডি 24 মিনিটস লেট। এখানে এই বন্দে ভারতের স্টপেজ আছে মাত্র 2 মিনিট। এই হচ্ছে নবদ্বীপ ধামের স্টেশন। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটা এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ ওই দিকে। নবদ্বীপে যারা ঘুরতে চান, যারা তীর্থযাত্রা করতে চান, তারা এই নবদ্বীপ ধামে হাওড়া থেকে এসে তীর্থযাত্রা করতে পারেন। ছেড়ে দিল নবদ্বীপ ধাম স্টেশন। খাবার টেবিল লাগানো হচ্ছে। বাহ, সিস্টেমটা তো ভালো। একসঙ্গে দোকানে টেবিল? না, একটাই আছে। ও আচ্ছা আচ্ছা। এসে গেছে রাতের ডিনার, এর জন্য ননভেজ। আচ্ছা, কি কি আছে দেখুন। পরোটা, একটা সবজি, বললো পোলাও, মানে ভাতের মধ্যে 2 পিস চড়ানো, তার সময় ডাল, চিকেন আর এই মিষ্টি, পরে দই আসছে। তো এই হচ্ছে স্লিপার বন্দে ভারতের রাত্রির ডিনার। সেটা এই এলাকায় চলতো না। এসে পৌঁছেছি আজিমগঞ্জে। গাড়ি এখানে 24 মিনিট লেট। 217 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি আজিমগঞ্জ। ছেড়ে দিল আজিমগঞ্জ। আজিমগঞ্জ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট এসিতে বিছানা করে দেওয়া হচ্ছে। ইনি কোচ অ্যাটেন্ডেন্ট আছেন, ইনি এসে বিছানাটা করে দিচ্ছেন। কম্বলে ওয়ার পরানো হয়ে গেল, বিছনাও হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়ব। উনি সুন্দর করে বিছনা করে দিয়েছেন। মাত্র 10 মিনিট লেট করে, অর্থাৎ 1:40-এর টাইম ছিল, এখন 1:50-এ আমরা পৌঁছে গেছি এনজেপিতে। আমরা বলা ভুল, আমি। এই হচ্ছে এনজেপি স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে বন্দে ভারত দিয়েছে। আর এই হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এবার আমার রেলওয়ে রিটার্নিং রুমে রুম বুক আছে, সেখানে যাব।